বন্ধুরা, দেখো কালকে ছিল পয়লা বৈশাখ। তো যেহেতু কালকে মঙ্গলবার ছিল, সেই জন্য কালকে তো কিছু পেঁয়াজ রসুনের খাবার বানাই না, আমি খাই না, সেই জন্য কিছুই করতে পারিনি। তো আজকে নিয়ে এসেছিলাম, দেখো মাটন নিয়ে এসেছি, আর ছোট মাছ বিকছিল, সেই মাছগুলো নিয়ে এসেছি। ছোট মাছ খাওয়া অনেক ভালো, আর আমার খেতে খুব ভালো লাগে, তাই সেগুলো নিয়ে এসেছি। দেখো এখানে পেঁয়াজ পোস্ত করছি। সে পেঁয়াজগুলো নুন হালকা হলুদ দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। ওটা ভাজার পরে পোস্ত দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দেখো আলুগুলো ফ্রাই করে নিয়েছি মাংসের জন্য। আর দেখো মাটনটা নুন হলুদ মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর মাছগুলো নুন হলুদ দিয়ে দিয়েছি। এদিকে দেখো পোস্তটা আমার হয়ে গেল, পোস্তটা হয়ে গেছে। ভাতটা আগেই করে নিয়েছিলাম, তো ভাতটা দেখালাম না, ভাতটা করে নিয়েছিলাম আগেই। আর এটা পোস্তটা হলো। আর ওইদিকে দেখো মাংসের জন্য আলুটাও আমি ভেজে নিয়েছি। আর তারপরে শুকনো লঙ্কা দুটো দিয়ে তেলে, আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজছি মাংসের জন্য। আর পোস্তটা এদিকে হয়ে এসছে, পোস্তটা নামিয়ে পরে এটাতে মাছটা ভাজবো। তো চলো দেখো পোস্তটা নামিয়ে নিয়ে কড়াইতে ধুয়ে আরও মাছটাও এটাতে ভেজে নিচ্ছি। মাছটা করব সর্ষে দিয়ে করলে এটা খুব ভাল লাগে খেতে। তো প্রথমে এটার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব, তারপরে সর্ষে দিয়ে মাছটা করলে খুব সুন্দর লাগে মাছটা খেতে। আমার তো ভীষণ প্রিয় মাছটা, ভীষণ খেতে ভালো লাগে। তোমাদের কার কার এই মাছটা ভাল লাগে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে দেখো মাংসটাও কষাচ্ছি, মাংসটার মধ্যে সব মশলা টশলা একবারে দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর রঙটা এসছে। এখনও ভালো করে কষানো হয়নি, কষিয়ে পরে এটা দিয়ে দেবো প্রেশার কুকারে, কারণ তবে জলদি হয়ে যাবে। আর দেখো এদিকে মাছের জন্য আমি পেঁয়াজটা ভাজছি। এবারে মাছগুলো নামিয়ে পরে পেঁয়াজটা ভাজবো। ভাজার পরে সব ধনা গুঁড়ো জিরা গুঁড়ো আর সর্ষে আর নুন হলুদ, বাস, এর থেকে বেশি মশলা আর কিচ্ছু দেবো না, তাতে অনেক ভালো লাগবে। তো দেখো নুনটা দিয়ে দিলাম, নুনটা হলুদটা আগে দিলাম যাতে পেঁয়াজগুলো একটু হালকা নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তবে সর্ষেটা দিলে ভালো ম্যাশ হয়ে যাবে ঝোলটা। আর এইদিকে দেখো মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে। তো দেখো রঙটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর রঙটা এসেছে। তো তোমাদের কে কেমন পয়লা বৈশাখ মানালে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের তো কালকে কিছু হয়নি, ওই যে বললাম না, কাল তো নিরামিষের জন্য কিচ্ছু করতে পারিনি, সব আজকে করলাম। দেখো মাছেরও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো সর্ষেটা দিয়ে দেখো ভাজা হয়ে গেছে, সর্ষেটাও অনেকটা ভাজা হয়ে গেল। বেশি ভাজবো না, কারণ সর্ষে বেশি ভাজলে তিতা তিতা হয়ে যায়, তিতা লাগে, এই জন্য এবারে জল দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে নামিয়ে দেবো। কারণ সর্ষে বেশি ভাজা আর বেশি ফোটালে পরে তিতা লাগে খেতে, তিতা তিতা হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখো মাছগুলো দিয়ে এরপরে নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। শুভ দুপুর বন্ধুরা, বাই বাই। হালকা এটাতে আমি একটু সরষার তেল দিয়ে দেবো নামাবার আগে, যাতে গন্ধটা এটা থাকে, সরষার গন্ধটা খুব ভালো লাগে খেতে, অবশ্যই করে দেখো।